এই খেজুর গাছের সামনে এসে আমার প্রিয় নবীজির একটা হাদিস মনে পড়ে গেল। আমার প্রিয় নবীজির একটা খেজুর গাছ ছিল। সবসময় আমার প্রিয় নবীজি খেজুর গাছের সাথে পিঠ লাগিয়ে খুতবা দিতেন। সেই খেজুর গাছের নাম হলো হুস্তুলে হান্নানা। তখন নতুন মিম্বার ফাঁকা হওয়ায় সেই খেজুর গাছকে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল। তখন সে খেজুর গাছ কাঁদতে লাগলো। তখন আমার রসুল খেয়াল করলো মরা খেজুরের গাছ কাঁদে। তখন তাকে জিজ্ঞাসা করলো, হে খেজুরের গাছ তুমি কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিঠের সাথে লাগিয়ে সব সময় খুতবা শুনতাম। আজকে নতুন মিম্বার হওয়াতে আপনি আমাকে ফেলে দিছেন, তাই আমি কান্না করতেছি। তখন আমার রসুল বলে, হে মরা খেজুরের গাছ হুস্তুলে হান্নানা, তুমি কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাই না। আমি জীবিত গাছ মৃত গাছ জীবিতও হতে চাই না। আমার গাছের মধ্যে ফল ফলাদি ধরক সেটাও আমি চাই না। আমি চাই আপনি রসুল যে জান্নাতে থাকবেন সেই জান্নাতের মধ্যে আমি একসঙ্গে আপনি রসুলকে দেখে দেখে সব সময় থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশ্য আমার প্রিয় নবীজি বলে, হে সাহাবী একরাম, তোমরা একে দাফন দিয়ে দাও। বর্তমানে যারা এখন হজ করতে যাবে তারা যদি এই হুস্তুলে হান্নানার সামনে 2 রাকাত যদি নফল নামাজ পড়ে, তাদের জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। কি রাসূলের হাদিসটা তো শুনেছেন। ভিডিওটা সকল মুসলমানকে হুস্তুলে হান্নানার ঘটনাটা শেয়ার করে দেন। আমিন।